বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাপস, সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ একটি সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ অ্যাপস এবং সামাজিক যোগাযোগের একটি ভালো একটি মাধ্যম। সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপে আমরা অনেক কাজ করতে পারি, হোয়াটসঅ্যাপে অনেক পাঠাইতে পারি এবং অনেক তথ্যকে আমরা শেয়ার করতে পারি। এখানে হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আমরা অনেকেই জানি না, সে বিষয়টি নিয়ে আমি এখন আলোচনায় যাচ্ছি। শুরুতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে খুলতে হয় আমি সে প্রক্রিয়াটি দেখাবো। তো হোয়াটসঅ্যাপে আমি যাচ্ছি, যাওয়ার পরে এখানে উপরে লক্ষ্য করুন 3 ডটসে নিউ গ্রুপ। এখানে নিউ গ্রুপে গিয়ে যে কোনো একজনকে আপনার গ্রুপ মেম্বার করতে হবে, যে কোনো একজনকে আপনি গ্রুপ মেম্বার করে রাখতে পারবেন। যেমন এখানে আমাদের অনেকে আছে, এসআই কাদের আছে, অনেকে আছে, এখানে যে কোনো একজনকে আমি এখানে গ্রুপ মেম্বার আমার যে কোনো একজনকে করে রাখতে হবে। সেক্ষেত্রে যেমন আবু বকরকে যদি আমি গ্রুপ মেম্বার করতে চাই, সেলে গ্রুপ যাব, তারপরে নেক্সটে যাব, তারপর গ্রুপের নাম দিতে হবে। যদি আমি কোন একটা নাম দিই, ধরুন গ্রুপে একটা নাম দিলাম এবিসি অথবা আইসিটি প্রশিক্ষণ অথবা অনলাইন আইসিটি এডুকেশন, এভাবে আমি অনলাইন আইসিটি নামে একটা আমি গ্রুপ করলাম। এখানে গ্রুপে কিছু পারমিশন আছে, লক্ষ্য করুন। এডিট গ্রুপ সেটিংস, সেন্ড মেসেজ, অ্যাপ্রুভ নিউ মেম্বার্স। এখানে যদি যে অ্যাডমিন আছে সে যদি এটাকে অন করে, তাহলে অন্য কেউ এটাকে আপনার অ্যাড করলেও অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া সে এই গ্রুপে যুক্ত হতে পারবে না। আরেকটা হচ্ছে অপশন আছে অ্যাড আদার মেম্বার্স। এটা যদি অফ থাকে, অন্য কেউ অ্যাডমিন ছাড়া অন্য কেউ এই গ্রুপে যুক্ত করে নিতে পারবে না। এটা যদি আমি অফিন গ্রুপ রাখতে চাই, যে কেউ যেন যুক্ত করতে পারে, এখান থেকে সেটা করা যাবে। এই বিষয়টি আমরা দেখলাম। তারপরে এখানে টিক মার্কে আমরা ট্যাপ করব, করার সঙ্গে সঙ্গে আমার গ্রুপটি তৈরি হয়ে গেল। দেখুন, লক্ষ্য করুন অনলাইন আইসিটি। আমি যদি গ্রুপের নামটা যদি ভুল হয়ে থাকে, চেঞ্জ করতে চাইলে সেক্ষেত্রে আমি আবার গ্রুপ ইনফরমেশনে যাব। যাওয়ার পরে দেখুন, লক্ষ্য করুন আমি আমার মতো করে আমি এটাকে চেঞ্জ করে নিতে পারবো। এই যে অ্যাড গ্রুপ, চেঞ্জ গ্রুপ নেম, এখান থেকে অনলাইন একসঙ্গে যদি দিতে চাই বা অন্য কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমি এটা লিখে দিতে পারবো। এই গ্রুপটাকে যদি আমি কখনো ডিলিট করতে চাই বা এই গ্রুপ থেকে যদি বের হতে চাই অথবা যে কোনো কাজ যদি আমি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। অথবা অ্যাড মেম্বার অ্যাড করতে চাইলেও কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আর গ্রুপ থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে কি এক্সিট গ্রুপে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন, লক্ষ্য করুন এক্সিট, তাহলে এই গ্রুপটি আমার রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে এখানে নিচে একটা অপশন দিয়েছে ডিলিট গ্রুপ। দেখুন এই ডিলিট গ্রুপ, এভাবে আমরা কিন্তু গ্রুপটাকে সহজেই ডিলিট করতে পারি। হোয়াটসঅ্যাপে আরো কিছু জনপ্রিয় সেটিংস আছে, সেটা নিয়ে আমি যেমন আইসিটি ভিলেজ নামে আমার একটা গ্রুপ আছে। এই গ্রুপে আমি ডান পাশে 3 ডটসে ট্যাপ করছি, করার পরে এখানে লক্ষ্য করুন গ্রুপ ইনফরমেশন। এখান থেকে আমি গ্রুপ নেম টেম সবকিছু চেঞ্জ করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংসটা আপনারা লক্ষ্য করুন, এই যে ইনভাইট ভায়া লিঙ্ক, এখানে আমরা যাব।
যেমন কপি লিঙ্ক, আমি যদি এই লিঙ্কটা কপি করে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে দিই, তাহলে সেক্ষেত্রে যাদের যাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে তারা সহজে এখানে লিঙ্কে ক্লিক করে জয়েন গ্রুপ নামে একটা অপশন পাবে, সেখানে যুক্ত হতে পারবে। শেয়ার লিঙ্ক, এই লিঙ্কটাকে আমি শেয়ার করব, মেইলে শেয়ার করতে পারি অথবা যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যে কোনো জায়গায় শেয়ার করলে তারা সেখানে যুক্ত হতে পারে। কিউআর কোড, এটা একটা জনপ্রিয় একটা বিষয়। কিউআর কোড দেখেন, আমার আইসিটি ভিলেজে যে একটা কিউআর কোড আছে, এটা যদি আমি প্রিন্ট আউট করি, মানে শেয়ার দিয়ে যদি জিমেইলে নিয়ে আমার মেইলে নিয়ে যদি প্রিন্ট আউট করি, তাহলে যে কেউ কিউআর কোড স্ক্যান করে আমার এই গ্রুপে যুক্ত হতে পারবে। এই যে বিষয়গুলো আছে, যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি সহজ হোয়াটসঅ্যাপ নাম্বার না জানলেও হবে, শুধু লিঙ্কটা শেয়ার করে বা কিউআর কোডটা শেয়ার করে দিলেই সে যুক্ত হতে পারবে। অথবা এই কিউআর কোড প্রিন্ট করে হার্ড কপি দিলেও এটা কিউআর কোড স্ক্যান করেও সে সহজে যুক্ত হতে পারবে। এই যে সেটিংস গুলো আমরা দেখলাম, এই সেটিংস গুলো আপনার জন্য জেনে রাখা ভালো। রিসেট লিঙ্ক, আমি লিঙ্কটাকে যদি আবার রিসেট করতে চাই করতে পারবো, অথবা কিউআর কোডটাকে যদি আমি রিসেট করতে চাই সেক্ষেত্রেও রিসেট করতে পারবো। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো